পিএম বিশ্বকর্মা যোজনা নিয়ে আলোচনা করছি। এই স্কিমের ভেতরে ঠিক কি কি আছে আর কিভাবে এটা ভারতের অসংগঠিত ক্ষেত্রকে বদলে দিতে পারে, চলুন আজ সেটাই ডিকোড করা যাক। তো চলুন চট করে দেখে নিয়ে আজ আমরা ঠিক কি কি বিষয় কভার করতে চলেছি। প্রথমে আমরা দেখব স্কিমের আর্থিক সুবিধাগুলো কি কি, এরপর লোনের ধাপ ও সুদের হার, তারপর সেই 18টি নির্দিষ্ট পেশা কারায় যোগ্য, এরপর পরিবার ও বয়সের শর্ত, এবং শেষে জানব ডকুমেন্টস ও রেজিস্ট্রেশনের পুরো পদ্ধতি। ওকে, শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, স্কিমের সুবিধা বা স্কিম বেনিফিটস। শুরুতেই আসি 500 টাকার কথায়। হয়তো ভাবছেন দিনে 500 টাকা? দেখুন, ব্যাপারটা হলো যখন একজন কারিগর নিজের রোজগারের কাজ ছেড়ে স্কিল ট্রেনিং বা দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নিতে যাবেন, তখন যাতে তার সেই দিনের আয়ের ক্ষতি না হয় তার জন্যই প্রতিদিন এই 500 টাকা করে স্টাইপেন্ড দেয়া হবে। অর্থাৎ নতুন কাজ শিখবেন আর পকেটেও টাকা আসবে। আর এখানেই শেষ নয়, ট্রেনিংয়ের পর আধুনিক যন্ত্রপাতি বা টুলকিট কেনার জন্য সরাসরি 15,000 টাকা দেওয়া হবে। ধরুন কেউ নিজের পুরনো কাজের জায়গাটাকে একটু আপগ্রেড করতে চাইছেন, এই টাকাটা ঠিক সেই কাজেই লাগবে। একদম সলিড একটা সাপোর্ট, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, লোনের ধাপ এবং সুদের হার। কারণ ব্যবসা বড় করতে গেলে তো মূলধন লাগবেই। লোন নেওয়ার কথায় প্রথমেই যেটা মাথায় আসে তা হল সুদের হার। সাধারণ মানুষের জন্য এটা একটা বিশাল চিন্তার বিষয়। কিন্তু অবাক করার মতো ব্যাপার হল, এখানে সুদের হার মাত্র 5%। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কারিগরদের কাঁধ থেকে সুদের বোঝা কমাতেই এই দারুণ ব্যবস্থা। আর এই লোন দেওয়ার পদ্ধতিটা অনেকটা গেমের লেভেল পার করার মতো। প্রথম ধাপে আপনি পাবেন 1 লক্ষ টাকার লোন, যেটা 18 মাসের মধ্যে শোধ করতে হবে। যদি আপনি ঠিকঠাক সময়ে এই টাকাটা মিটিয়ে দিতে পারেন, ব্যাস, আপনার জন্য দ্বিতীয় ধাপ আনলক হয়ে যাবে। তখন ব্যবসা আরও বড় করার জন্য 2 লক্ষ টাকার লোন পাবেন, আর সেটা শোধ করার সময় থাকবে 30 মাস। চলুন এবার যাই 3 নম্বর সেকশনে। এই স্কিমের আওতায় সেই 18টি যোগ্য পেশা ঠিক কি কি? এত সব আর্থিক সুবিধার কথা তো জানলাম, কিন্তু প্রশ্ন হল কারা পাবেন এই সুবিধা? সরকারি গাইডলাইনে কিন্তু একেবারে নির্দিষ্ট করে 18টি ঐতিহ্যবাহী পেশার কথা বলা হয়েছে। চলুন দেখে নিই লিস্টে কারা আছেন। প্রথমেই আছেন সেই সব শিল্পীরা যারা মূলত কাঠ আর ধাতু নিয়ে কাজ করেন। যেমন ধরুন আমাদের ছুতোর বা সূত্রধর, নৌকা তৈরি করেন যারা। এছাড়া কামার, বর্মকার, হাতুড়ি বা যন্ত্রপাতি যারা বানান, তালাচাবি নির্মাতা এবং অবশ্যই স্বর্ণকার। বংশ পরম্পরায় চলে আসা এই পেশার মানুষেরা সরাসরি এই যোজনার সুবিধা পাবেন। লিস্ট কিন্তু আরও আছে। এরপর আসছেন মাটি, পাথর আর চামড়ার কারিগররা। এর মধ্যে রয়েছেন কুমোর, ভাস্কর, পাথর খোদাইকারী বা যারা পাথর ভাঙার কাজ করেন, আর মুচি। ভাবুন, এই স্কিমের হাত ধরে এদের যুগ যুগ ধরে চলে আসা কাজগুলো কেমন নতুন মাত্রা পেতে পারে। আর এই 18টি পেশার তালিকা সম্পূর্ণ হচ্ছে আরও কিছু অসাধারণ স্কেলের মানুষদের দিয়ে। ব্রোঞ্জ, পিতল বা তামার বাসন ও মূর্তি যারা তৈরি করেন, খেলনা ও পুতুল নির্মাতা, ঝুড়ি ও মাদুর বোনার কারিগর, দর্জি, মাছ ধরার জাল যারা তৈরি করেন, এবং নাপিত। বুঝতেই পারছেন, সমাজের একেবারে শিকড়ে থাকা একটা বিশাল অংশ এর আওতায় চলে আসছে। এবার চলে আসি 4 নম্বর সেকশনে, যোগ্যতার মানদণ্ড, বিশেষ করে পরিবার এবং বয়সের শর্তগুলো কি কি। এই স্কিমে পরিবারের সংজ্ঞাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের নিয়ে একটা ফ্যামিলি ইউনিট ধরা হয়। অর্থাৎ ছেলে যদি অবিবাহিত হয় এবং কাজও করে, তবুও সে ওই একই পরিবারের অংশ। কিন্তু ছেলে যদি বিবাহিত হন, তাহলে তিনি আর তার স্ত্রী মিলে সম্পূর্ণ আলাদা একটা যোগ্য পরিবার হিসেবে বিবেচিত হবেন। এই ছোট্ট পার্থক্যটা কিন্তু আবেদন করার সময় মাথায় রাখা ভীষণ জরুরি। এছাড়া আরও কয়েকটা কড়া নিয়ম আছে। আবেদনের দিন বয়স অন্তত 18 বছর হতেই হবে। একটা পরিবার থেকে কেবল একজনই এই সুবিধা পাবেন। পরিবারে কেউ সরকারি চাকরি করলে সোজা কথা আবেদন করা যাবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, গত 5 বছরে যদি পিএম স্বনিধি বা মুদ্রা যোজনার মতো কোনো সরকারি লোন নেওয়া থাকে, তাহলেও কিন্তু এই যোজনার জন্য আপনি ডিসকোয়ালিফাইড হবেন। আমরা চলে এসেছি একেবারে শেষ সেকশনে, ডকুমেন্টস এবং রেজিস্ট্রেশন, মানে কাজটা আসলে করবেন কিভাবে। আবেদন করতে গেলে 4টে জিনিস আপনার মাস্ট লাগবে।
আধার কার্ড, একটা চালু মোবাইল নম্বর, ব্যাংকের পাসবই আর রেশন কার্ড। এই বেসিক ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন এক পাও এগোবে না। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু ঘরে বসে অনলাইনে হবে না। আপনাকে সশরীরে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার এলাকার কমন সার্ভিস সেন্টার বা সিএসসি, গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যেতে হবে। সেখানেই আপনার রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে। তবে একটা রিয়ালিটি চেক দিয়ে রাখে। বর্তমানে ২০২৩ সালের পুরনো আবেদনকারীরা লগইন করতে গেলে একটু সমস্যার মুখে পড়ছেন। অনেকেই ওটিপি পাচ্ছেন না। এর কারণ হলো সিএসসি সিস্টেমের আপগ্রেডেশন চলছে। তাই পোর্টালে এই টেকনিক্যাল গ্লিচগুলো ঠিক হওয়া পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরতেই হবে। সবশেষে আজকের এই বিশ্লেষণ থেকে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে একটা সুগঠিত আর্থিক সহায়তার কাঠামো তৈরি করা হলো, এটা কি সত্যিই ভারতের অসংগঠিত কারিগর সমাজকে একটা আধুনিক এবং লাভজনক ব্যবসায়িক ইকোসিস্টেমে বদলে দিতে পারবে? ঐতিহ্যবাহী পেশাগুলোকে মূল স্রোতে ফিরিয়ে আনার এই যে উদ্যোগ, এর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা শক্তিশালী হবে বলে আপনাদের মনে হয়? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই।